নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নিরামিষ এঁচোড়ের রেসিপি। এই এঁচোড়টা খেতে দারুণ স্বাদের হয়। চলুন তার আমরা শুরু করি। এঁচোড়ের রেসিপি করার জন্য সবার প্রথমে আমি এঁচোড়টাকে কেটে নেব। এঁচোড়টা কাটার জন্য প্রথমে আমি হাতে তেল মেখে নিলাম, আর ওখানে দুটো বাটিতে জল নিয়েছি। প্রথমে এঁচোড়টাকে আমি দুভাগ করে নিয়ে আরেকটা ফালি দিয়ে ছোট ছোট টুকরো করে আমি জলের মধ্যে চুবিয়ে দেব। এতে করে কি হবে, আঠাগুলো সবটা জলের মধ্যে চলে যাবে, হাতে আর আঠা লাগবে না। দেখুন আমি এঁচোড়গুলোকে সব জলের মধ্যে চুবিয়ে দিয়েছি। এবার আবারও একটু বটির মধ্যে তেল মেখে নেব, আর হাতেও একটু তেল মেখে নেব। নিয়ে আমি এঁচোড়টা একটা করে নিয়ে এঁচোড়গুলোকে আমি ছুলে নেব। এবার যে বুকের অংশটা আছে সেটাকে বাদ দিয়ে এবার এঁচোড়টাকে আমি আমার সাইজ মতন, যেভাবে আমি যতটা বড় সাইজ রাখতে চাই সেই সাইজভাবে কেটে নেব। আমি একটু বড় সাইজ করেই কেটে নিচ্ছি। এই এঁচোড়ের রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে দুর্দান্ত হয়। সব এঁচোড়গুলো কেটে আমি জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে জল নিয়েছি, জলে দিয়ে দিলাম তেল, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দেব নুন। এবার এর মধ্যে কেটে রাখা এঁচোড়গুলোকে আমি সব দিয়ে দিলাম। দিয়ে এঁচোড়টাকে আমি সেদ্ধ করার জন্য বসিয়ে দেব। এঁচোড়টা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা আলু। একটা বড় সাইজের আলুকে আমি ডুমো করে কেটে দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব। খুব বেশি সেদ্ধ করব না, মোটামুটি সেদ্ধ হয়ে গেলে এঁচোড়টা দেখুন হয়ে গেছে। এবার আমি জলটাকে ঝরিয়ে নেব। এদিকে কড়াই বসিয়েছি মশলা করার জন্য। কড়াইতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ, লবঙ্গ, জয়িত্রী, দারচিনি, আর দিয়ে দেবো কয়েকটা গোলমরিচ। দিয়ে প্রথমে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ গোবিন্দভোগ চাল। এই যে মশলাটা বানাচ্ছি, এই মশলাটার জন্যই এঁচোড়ের স্বাদ হয়ে যাবে দ্বিগুণ। চালটা খুব বেশি ভাজবো না, যখন হালকা ভাজা হয়ে যাবে নামিয়ে নিয়ে ঠান্ডা করে জল দিয়ে আমি পেস্ট করে নেব। এবার কড়াইতে দেখুন তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার জল ঝরানো এঁচোড়গুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। সব এঁচোড়গুলোকে আমি, এঁচোড় আলু যা ছিল সব একসাথে সব তেলের মধ্যে দিয়ে এবার আমি এঁচোড়টাকে ভেজে নেব। দেখুন এঁচোড়টা ভাজা হয়ে গেছে। এবার আমি এঁচোড়টাকে তুলে নেব। তুলে নিয়ে ওই কড়াইতে দিয়ে দেব আবারও কিছুটা সর্ষের তেল। দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে নেব গোটা জিরে। দিয়ে এবার ফোড়নটাকে সুন্দর করে ভেজে নেব। যখন ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব একটা টমেটো। এবার টমেটোটাকেও আমি কিছুক্ষণ ভেজে নেব। টমেটো দেখুন একটু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো,
দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে এবার মশলাটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। এখানে বলে রাখি, আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখন কোনো নতুন ভিডিও দেব তার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন কিছুটা মশলা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে নুন দিয়েছিলাম, দিয়ে আবারও কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এবার ভেজে রাখা এঁচড়গুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দিয়ে দেবো সামান্য একটু জল। জলটা দিয়ে আবারও আমি সুন্দরভাবে কষিয়ে নেব। যত কষানো হবে এঁচড় রান্নাটা খেতে ততটাই টেস্ট হবে। দেখুন কষানো হয়ে গেছে। এবার যে আমি আগে ভাজা মশলাটা করেছিলাম সেই পেস্টটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এঁচড়ের সাথে আরও 2-3 মিনিট কষিয়ে নেব। দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এঁচড় যে সেদ্ধ করেছিলাম সেই জলটাকে রেখে দিয়েছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। দিয়ে আরও সামান্য একটু জল আমি অ্যাড করে দেব। দিয়ে এবার আমি ফুটতে দিয়েছি। এবার দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব। 2-3 মিনিট ফোটানো হয়ে গেলে এবার নামানোর আগে দিয়ে দেবো আমি ঘি। ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটা অফ করে দিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের নিরামিষ এঁচড়। এবার আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।